এর বিপরীতে যেটা আছে সেটা হচ্ছে কোসেকে। কোসেকে জানি আমরা সাইন এ যেটা তার বিপরীত, সাইনে আছে 3/4, তার মানে কোসেকে হবে 4/3। আরেকটু যদি ভেঙে লিখি, কোসেকে সমান হচ্ছে 1/সাইনে, আমরা জানি যেটা, তার মানে 1/সাইনে সমান এখানে দেওয়া আছে 3/4, তাহলে 1 × 4/3 = 4/3। একটু ডিটেলসে করলে ব্যাপার আসে। যাই হোক, কোসেকে সাইনের বিপরীত এটাই লিখলাম। আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে ত্রিকোণমিতি চ্যাপ্টারের বেসিক ফর্মুলা নিয়ে কিছু আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই বেসিক ফর্মুলা ইউজ করে কিছু সলিউশন করার চেষ্টা করব। প্রথমত আমরা একটা ত্রিভুজ থেকে কিভাবে 6টি অনুপাত বের করা যায়, ত্রিকোণমিতিক অনুপাত, সেটা জানব। তার জন্য আমাদের প্রথমত একটা ত্রিভুজ অঙ্কন করা লাগবে, সমকোণী ত্রিভুজ। আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। এই সমকোণী ত্রিভুজের এই কোণটাকে আমি পিঠা বা এ কোণ ধরে নিতে পারি। আমি এ কোণ ধরে নিলাম, অর্থাৎ এই এখানে এ নামকরণ করলাম, এ বি সি, যার যেরকম সুবিধা। আচ্ছা, ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করার জন্য আমরা 9-এর 1-এর মানে অনুশীলনী 9-এর 1-এর 2 নাম্বারটা নিয়ে আলোচনা করতে পারি। কারণ এটা তো দেওয়া আছে, একটা অনুপাত দেওয়া আছে, বাকি 5টা অনুপাত বের করতে বলা হয়েছে। দেওয়া আছে সাইন এ = 3/4, তাহলে এখানে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তাহলে প্রথমত এখানে দেওয়া আছে সাইন এ সমান 3/4, একটা অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা জানি 6টা অনুপাত আছে, বাকি 5টা অনুপাত বের করা লাগবে আমাদের। তাহলে সাইনের সমান আমরা জানি, আমরা যে বেসিক ফর্মুলা জেনেছিলাম সেখানে বলা হয়েছিল সাইনের সমান হচ্ছে লম্ব / অতিভুজ। লম্ব / অতিভুজ, অর্থাৎ একটা ত্রিভুজের লম্ব আর অতিভুজের অনুপাতটাকেই সাইনে বলা হয় বা সাইন থিটা বলা হয়। এখানে এই কোণকে নির্দেশ করতেছে, এই জন্য এখানে সাইন এ বলা হয়েছে। যদি থিটা হতো এখানে, তাহলে সাইন থিটা বলা হতো। যদি বি এখানে থাকতো তাহলে সাইন বি বলা হতো। যেহেতু আমরা এ কোণ এটাকে ইন্ডিকেট করতেছে, এই জন্য সাইন এ সমান হচ্ছে 3/4 বা সাইন এ বলা হয়েছে। এই জায়গায় যে কোনো কোণের মান হতে পারে, নাম হতে পারে। এবার যেহেতু আমরা সাইনের সমান লম্ব বা অতিভুজ জানি, তার মানে লম্ব হলো 3, অতিভুজ হলো 4। লম্ব এই কোণের জন্য, এই কোণের জন্য লম্ব হচ্ছে বিসি। কারণ আমরা গত ক্লাসে বলা হয়েছিল আমাদের যে এক কোণের বিপরীত কোণ, বিপরীত বাহু যেটা থাকবে, আমরা যে সূক্ষ্মকোণকে নিয়ে কথা বলবো সেই কোণের বিপরীতে যেটা থাকবে সেটাই হচ্ছে লম্ব। তার মানে এখানে বিসি হচ্ছে এই কোণের বিপরীত আছে, এটাই হচ্ছে লম্ব। তার মানে এটার মান হবে 3। এই ত্রিভুজের সর্বোচ্চ বা সর্ববৃহৎ বাহু যেটা, সেটা হলো এসি, যেটাকে অতিভুজ বলা হয়। বাকি রইল এবি। এবি যেহেতু এই কোণ উৎপন্নকারী একটা বাহু, সেজন্য এটাকে সন্নিহিত বাহু অথবা ভূমি বলা হবে, যেটার মান এখানে দেওয়া নাই। অতিভুজ দেওয়া আছে কত, 4। এটা যদিও সরাসরি বলা হয় নাই, আমরা সাইনের সমান যেটাতে আছে সেখান থেকে বের করলাম, কারণ আমরা জানি সাইনের সমান লম্ব বাই অতিভুজ। তার মানে এই 3টা হচ্ছে লম্ব, 4 হচ্ছে অতিভুজ। এবার দেখা যাচ্ছে এখানে 2টা বাহুর মান আছে, বাকি একটা নাই, কিন্তু আমাদের 6টা ত্রিকোণমিতিক অনুপাতে এই ভূমিটাও ইউজ হবে। তার মানে আমাদের আগে জানা লাগবে এ বি এর মানটা। এই এ বি এর মান নির্ণয়ের জন্য আমরা একটা সূত্র জানি, যেটা হচ্ছে পিথাগোরাসের সূত্রের নামে এটা সবাই চেনে বা পরিচিত। এই সূত্র থেকে আমরা যে কোনো 2টা বাহুর মান দেওয়া থাকলে বাকি একটা বাহুর মান বের করতে পারি সহজে। তাহলে সেই সূত্রটি হলো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আগে পেছনে দেওয়া যায় ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এই 2টা বাহুকে স্কয়ার করে তার সমষ্টি হচ্ছে অতিভুজ স্কয়ার। কিন্তু আমাদেরকে তো অতিভুজ বের করতে বলা হয়নি, অতিভুজ অলরেডি দেওয়া আছে। আমাদের জানা লাগবে যে ভূমি, ভূমি অর্থাৎ এবি। তাহলে এই ভূমিটাই বের করব, এখান থেকে আমার ভূমি বের করা লাগবে। তার মানে ভূমি নির্ণয়ের সূত্র হবে ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। ঠিক আছে, এবার ভূমি আমি যদি এই
ত্রিভুজ থেকে নামগুলা লিখি, অর্থাৎ ভূমির নাম হচ্ছে এ বি অথবা বি এ, এ বি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ হচ্ছে এ সি স্কোয়ার মাইনাস লম্ব হচ্ছে বি সি স্কোয়ার বা সি বি স্কোয়ার সমান এসি এর মান হলো 4 স্কোয়ার মাইনাস বিসি হলো 3 স্কোয়ার। তার মানে 4 4 কত 16। কিভাবে 4 4 16? 4 স্কোয়ার মানে 4 ইন্টু 4, দুইটা গুণ পাশাপাশি, 4 4 16। সেমভাবে 3 স্কোয়ার মানে 3 দুইটা পাশাপাশি গুণ, তাহলে 3 ইন্টু 3 মানে 3 3 9, 16 মাইনাস 9, 16 থেকে 9 গেলে কত জানি আমরা 7। আমাদের এই মান যেটা বের হলো সেটা হচ্ছে এ বি স্কোয়ারের মান, কিন্তু আমার লাগবে শুধু এ বি এর মান, অর্থাৎ একটা বাহুর মানে স্কোয়ার না। তাহলে এই স্কোয়ারটা তাড়ানোর জন্য আমার একটা রুট আনা লাগবে, তার মানে উভয় পাশে বর্গমূল করা লাগবে। তো এটা ছিল এ বি স্কোয়ারের মান। এখন যদি রুট করি, এই রুটের সাথে এখানে 2 চলে যাবে, এদিকেও রুট করা লাগবে, উভয় পাশেই করা লাগে। আমরা জানি রুট করতে হলে বা কোনো কিছু অ্যাড করক বা বিয়োগ করা হোক, যে কোনো কিছু উভয় পাশে করা লাগে ইকুয়েশনে। আমি যদি এই পাশে রুট আনি, রুটের সাথে 2 চলে যাবে, কারণ রুটের মান হচ্ছে হাফ এ বি, তার রুটের মান হচ্ছে হাফ, তার উপরে অলরেডি 2 আছে, এই 2। এখন পাশাপাশি সূচকের ফর্মুলা অনুযায়ী আমরা জানি একটা পাওয়ারের উপর আরেকটা পাওয়ার, এগুলো পাশাপাশি গুণ আকারে থাকে, তাহলে এই 2 এর সাথে এই 2 চলে যায়, বাকি 1 থাকে। 1 দিলে যে মান, না দিলেও সেম মান, তাহলে 1 দিতে হয় না, শুধুমাত্র এ বি থাকে। তাহলে এখানে রুটের সাথে 2 চলে যাওয়া মানে হচ্ছে এখানে রুটের মান হাফ ছিল, সেই হাফের 2 এর সাথে এই 2 ক্যান্সেল হয়ে গেল, ভাগ করলে 1 আসে। তাহলে সেক্ষেত্রে তাকে এ বি সমান হচ্ছে এদিকে √7, উভয় পাশে যখন বর্গমূল করবো এই পাশেও করা লাগবে, তাহলে √7। ঠিক আছে, তাহলে আমরা এ বি এর মান পেলাম কত? √7। তিনটা বাহুর মান পেয়ে গেলাম। এবার আমরা বাকি 5টি ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব। ওকে, সাইনে দেওয়া আছে। এবার সাইনে বাকি আছে কজে। কজে সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আমি সংক্ষেপে লিখলাম, ভূমি হলো এখানে কত এ বি, এ বি বাই অতিভুজ কত এসি। তাহলে ভূমি হচ্ছে √7, অতিভুজ এসি হচ্ছে 4, হচ্ছে কজে। কজের বিপরীত আছে কে সেকে, তার মানে এর উল্টোটা হবে, অর্থাৎ অতিভুজ বাই ভূমি। অতিভুজ উপরে যাবে 4, ভূমি নিচে আসবে √7। আমি জাস্ট সংখ্যাগুলো লিখলাম, আর অত ডিটেলসে বাংলা ফর্মুলাগুলো লিখছি না। তাহলে বাকি আছে টেনে। টেনে সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, সরি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব আছে আমাদের এই যে বিসি, অর্থাৎ বিসি বাই ভূমি হচ্ছে এ বি, লম্ব বাই ভূমি। বিসি এর মান হলো এখানে 3, আর এ বি হলো √7। সেম আরেকটা রয়ে গেল কটে। কটে হচ্ছে টেনের বিপরীত, জাস্ট উল্টা হয়ে যাবে, 3 নিচে চলে আসবে। কটে সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো ভূমি হলো এখানে কত √7, যার জন্য উপরে গেল, আর লম্ব হচ্ছে 3, 3 নিচে আসলো। তার চেয়ে সহজে বলা যায় টেনের বিপরীত হচ্ছে কট। তো 10 হচ্ছে 3/√7, আর তাহলে কটে হবে √7/3। তাহলে আমাদের কয়টা অনুপাত হলো? 1টা 2টা 3টা 4টা 5টা। একটা অনুপাত দিয়ে দিছে বইয়ে, তাহলে বাকি 5টা অনুপাত আমরা বের করলাম। তো 5টা অনুপাত বের করার জন্য আমাদের প্রথমত যে একটা বাহুর মান দেওয়া ছিল না, সেটা আগে নির্ণয় করা লাগছে, যেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের সূত্র যেটা বলা হয়, সেই সূত্র থেকে বের করলাম। তাহলে খুব ইজিলি একটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকলে বা একটা ত্রিভুজের 2টা বাহুর মান দেওয়া থাকলে বাকি একটা বাহুর মান পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে বের করে বাকি 5টা ত্রিকোণমিতিক অনুপাত ইজিলি বের করা যাবে, বা 6টা বের করা যাবে। এখানে যদি একটা দেওয়া আছে, অনেক অঙ্কে দেখা যাবে একটাও দেওয়া নেই, শুধু বাহুগুলোর মান দেওয়া আছে, তাহলে 6টা ত্রিকোণমিতিক অনুপাত এভাবে বের করা যাবে খুব সহজে। তার জন্য আমাদের ফর্মুলাগুলো জানা লাগবে, যেগুলো আমি প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। আপনারা কাইন্ডলি সেই প্রথম ভিডিওটা একটু দেখে নেবেন। আজকে এতটুকুই শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।